মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যাওয়ার আগে যে মা দুর্গার 7 লড়ির হাটটা চুরি করে নিয়ে গেলে, সেটা তো ফেরত দিয়ে দিতে হবে। কি মা? ছামি গেছে একদম। এইবারে জমবে মজা। আস্তে আস্তে আস্তে। দেখেছো, তুমি ছিলে না, বাড়িটাকে বাড়ি বলে মনেই হচ্ছিল না। তুমি কিসের মজা বলছো বলো তো তনুশ্রী? মজা? এতক্ষণ ধরে এত রকম সার্কাস দেখে মজা হয়নি? এখন ঠাম্মিকে আর্লি রিলিজ করিয়ে আনা হলো এই মজা রাখার জন্য? মা আর সহ্য হচ্ছে না, জানো তো। আজকে বাড়িতে যা হয়েছে না, টক অফ দ্য টাউন। লোকের মুখে মুখে কথা রটছে, আর তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। দাঁড়াম করে গিয়ে ওরা তোমাকে উইদাউট পারমিশনে বাড়িতে নিয়ে চলে এলো। আমি একজন ডাক্তার কাকুমণি, এটা ভুলে যাও না এত কিছুর মধ্যে। ঠাম্মি তুমি ভেতরে চলো। মাথা কিনে নিয়েছো তুমি? আমাদের অনুমতি না নিয়ে মাকে এই বাড়িতে আনার অধিকার তোমাকে কে দিয়েছে? ও বড় খোকা, হ্যাঁ রে, আমার বাড়িতে আমি ঢুকবো, সেও কিনা অন্যের অনুমতি নিয়ে? না মা, আসলে তুমি তো অসুস্থ। আমি চাই না বাড়ির এই অশান্তির পার্ট তুমি হও। আচ্ছা দাদা, এটাও তো বুঝতে হবে যে বাড়িতে কি হচ্ছে। মার তো এটা বোঝা উচিত যে তার আদরের নাতি কি ঘটনা ঘটিয়েছে বাড়িতে। বাবা তো এই নার্সকে প্রথম দিনই বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন যদি বাবার কথা অমান্য করে তোমরা ওই নার্সকে বাড়িতে ফিরিয়ে না আনতে, তাহলে তো এত বড় ডিজাস্টারই হতো না। কি বললি? দাদু ভাই, থাম না বাপু। বেশ, আমি ঘরে যাব না। ঠাম্মি, এই একদম এদিকে আসবি না। যেখানে দাঁড়িয়ে আছিস সেইখানে দাঁড়িয়ে থাক। মা মা, আমি তোমাকে না মানে এইভাবে বলতে চাইনি, মানে বলার অধিকারও আমার নেই। আমি বলতে চেয়েছি কি বলো তোমা, আমার যা বোঝার আমি বুঝে গেছি বাবা। কই গো বড় বৌমা? এই তো, চল শোনো শোনো শোনো। ও মামা, আপনি যা বলবেন আমি সব শুনবো, সব মানবো। আপনি খালি ঘরে চলে যান মা। তোমরা শুনলে তোমাদেরই মঙ্গল। শোনো, কি হবে আজ? পার্টি? আমার একটা এমার্জেন্সি পেশেন্ট দেখার আছে। নন্দিনী, একবার নার্সিংহোমে যেতে হবে, চলো। হ্যাঁ দাদা, আমাকে বেরোতে হবে, একটা জরুরি দরকার আছে। এসো। চল বর্দা। হ্যাঁ, যেই পার্টিতে থাকবে না তার কিন্তু আমার সম্পত্তির কানা করিয়ে পাবে না, আমি বলে দিলুম। এই ঠাম্মি, ঠাম্মি তুমি কোনোদিন পার্টি করেছো নাকি? এই ঠাম্মি কোনোদিন পার্টি করেনি তো? হ্যাঁ, কোনোদিন করেনি। বড়টা তুই যা খুশি কর, আমি কিন্তু ঠাম্মিকে রিফিউজ করতে পারি। আরে তুই তো এখন রিফিউজ করতে পারবি না। আমি তো ছোট থেকেই ঠাম্মিকে কোনোদিনও না করেছি, বলো? করেছি না? আমি দেখেছি না, কোনোদিন না। বাবা, পথে এসো। আচ্ছা, এবার তাহলে পার্টি। এই এক সেকেন্ড, এই সমস্ত কিচ্ছু হবে না, থামো তোমরা। আগের বারের পার্টির ভূতটা মাথা থেকে এখনো নামেনি বোধহয়। এসব কিচ্ছু হবে না। ও, কিন্তু আগের বার তো মজাই হয়েছিল, আনন্দই তো করেছিলাম। তা তো বটেই। বাড়াবাড়িটাও বড্ড বেশি হয়ে গেছিল। হ্যাঁ, সেটা মেনে নেওয়া কঠিন, কিন্তু ম্যানেজ করে নেবো। হ্যাঁ, আমরা ম্যানেজ করে নেবো। সেসব তো কিছু হতো না যদি না কাকিমণি মাঝখান থেকে কোনো গন্ডগোল করতেন, তাই না? এক মিনিট, বলছি কাকিমণি, আপনি একটু প্রমিস করে দিন না যে আপনি এবারের পার্টিতে আগের বারের মতন কিছু করবেন না। সে তো আমি প্রতিজ্ঞা করতেই পারি, তবে তুমি একটা প্রতিজ্ঞা করো সবার সামনে। আমি প্রমিস করব? আচ্ছা, কি প্রমিস বলুন? তুমি যাওয়ার আগে যে মা দুর্গার 7 লড়ির হাটটা চুরি করে নিয়ে গেলে, সেটা তো ফেরত দিয়ে দিতে হবে। এই প্রতিজ্ঞাটা তুমি করো। কি? মা দুর্গার হার চুরি করেছি আমি? মানে আমি মা দুর্গার হার চুরি করেছি? আরে ছোট, তুই আবার শুরু করে দিলি।
মেয়েটা সদ্য বাড়িতে ফিরেছে, সবে মাত্র সকলের মুখে একটু হাসি ফুটেছে, তুই আবার শুরু হয়ে গেলি, তাই না? কি করব বলো দিদি, লাইরি বাড়ির মা দুর্গার হাত তার গলায় নেই, আর কোনোদিন পাওয়া যাবেও কিনা কে জানে। এরপরেও কি আমাদের মুখে হাসি মানায় বলো? আমি বাবা ন্যায্য কথা না বলে পারি না। না নেই, তাছাড়া নাচবো কি করবে? ও যবে থেকে নিখোঁজ হয়েছে তবে থেকেই তো হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে ধরবো বলুন তো মা? থাক থাক, এখানে আর উচিত কথা বলার দরকার নেই, অনেক হয়েছে। কেন নেই কেন? যুক্তি দিয়ে উচিত কথা বললে তাহলে নিশ্চয়ই জায়গা আছে। অযৌক্তিকভাবে যদি কাউকে চোর দোষী সাব্যস্ত করা হয় তাহলে সেই বিষয়ে আমার আপত্তি ছিল, আছে এবং থাকবে। যুক্তি কি একেবারেই নেই দাদা? সেটা ওকে কে বোঝাবে বল? ঠাম্মির সঙ্গে কয়েকদিনের আলাপেও ঠাম্মির থেকে 5 লাখ টাকা নিয়ে নিয়েছে। ওর পক্ষে কি এই হাটটা চুরি করা খুবই অসম্ভব কিছু? ওই টাকাটা আমি ওকে দিয়েছি, তাও আবার ও ধার হিসেবে নিয়েছে। ঠাম্মি, এখানে 5,000 টাকার কথা হচ্ছে না, এখানে 5 লক্ষ টাকার কথা হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় ওর মতো একটা মেয়ে নার্সের কাজ করে কত বছরে লোনটা শোধ করবে তোমার? দেখেছো দেখেছো আমি কিরকম সবার কাছে খারাপ হয়ে যাই। আমি তো এই হিসেব নিকেশগুলো আমার মাথা থেকে বের করতে পারি না, তাই না? দেখো দেখি কিসের দায় মেটাতে গিয়ে মায়ের হাড়ে হাত পড়ে গেল কিনা কে জানে। ঠাম্মির থেকে নিয়েছে যখন, দেখো গিয়ে আরো কতজনের থেকে কত কি নিয়ে বসে আছে। সেই মা দুর্গার হাড়ও চুরি করে, তাই তো? তোমরা সবাই কি তাই মনে করো? তোমাদেরও কি তাই বিশ্বাস যে এই হাটটা চুরি করার আমার কাছে অনেক কারণ আছে আর এটাই আমার স্বভাব? আমি এ কথা একদম বিশ্বাস করি না আনন্দী। তুই মা দুর্গার আশীর্বাদে আমাদের কাছে আবার ফিরে এসেছিস মা। যে মেয়েটা মা দুর্গার আশীর্বাদ দোন না, সে এমন কাজ করতে পারে এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। না গো মা, এ কথা তোমার আবেগের কথা। লাইরি বাড়িতে এসব খাটে না, এ বাড়িতে তো যুক্তি চাই, প্রমাণ চাই, তাই না? এটাও কি তুমি প্রমাণ করবে নাকি যে তুমি হাট চুরি করোনি? 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেবো যে মায়ের 7 নড়ি হাট আমি চুরি করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।